হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনএম রান্নাঘর। আজ দেখাবো সবজি খিচুড়ি। শীতের সবজি খিচুড়ি। শীতের সময় অনেক তাজা তাজা সবজি পাওয়া যায়, এগুলো একসাথে দিয়ে খুব সহজে একটা খিচুড়ি রেসিপি দেখাবো। এর সাথে যদি থাকে আলু বেগুন ভাজা, তাহলে তো আরও জমে যাবে। তো এর জন্য আমি যে তরকারি নিয়েছি, প্রথমে নিয়েছি ওলকপি, টমেটো, আলু, সিম, গাজর, ফুলকপি এবং সাথে নিয়েছি চুই ঝাল। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা রসুন ছুলে নিয়েছি এবং মরিচ কুচি। আর নিয়েছি পাতাকপি কুচি। পাতাকপি খুব ভালো করে কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই সবজিগুলো সবই আমি ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি 1 বাটি চাউল, হাফ বাটি মসুরির ডাল এবং হাফ বাটি মুগ ডাল নিয়েছি। আজ খিচুড়ি এই 2 ডাল দিয়েই রান্না করব। এবার প্রথমে একটা কড়াইতে চাউল ডাল সব দিয়ে দেব। তারপর একে একে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে যেহেতু খুব সহজেই খিচুড়িটা রান্না করব, তাই কোনো সবজি আমি ভাজাভাজি করলাম না। এবার পরিমাণ মতো মশলাগুলো দেব। তার জন্য পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ, আর একটু দিয়েছি ম্যাগি মশলা। দিয়ে যতটুক পরিমাণে তেল লাগবে পুরো খিচুড়িটায় সব একসাথেই আমি অ্যাড করব। এবার মশলা, সবজি এবং চাল ডাল সব একসাথে ভালো করে মিক্সার করে এর ভিতর আমি পুরো পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একেবারেই একটু বেশি করেই দেব, কারণ এই জলেই পুরো সবজি সিদ্ধ হয়ে খিচুড়িটা কমপ্লিট হবে। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেব এবং ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পর মাঝে মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেখব চাল ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চাল ডাল সিদ্ধ হয়ে গেলে তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে খিচুড়ির ভিতর মাখিয়ে নিলাম। আর এই খিচুড়িটা আঠালো আঠালো একটা পর্যায়ে চলে আসলে তখন খিচুড়িটা নামিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম গরম মুচমুচে বেগুন ভাজা। আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।